আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা টাইম ছিল যখন আমি বনি সিনেমা, ইয়াসের সিনেমাকে রোস্ট করতাম, এবং তখন আমি একটা কথা খুব প্রয়োগ করতাম যে এটা টাইম মেশিন। এটা সিনেমা নয়, এটা একটা টাইম মেশিন যেটা আপনাকে 10-15 বছর পিছিয়ে নিয়ে গেছে, কারণ ওগুলো ব্যাকডেটেড ছবি হতো, আউটডেটেড ছবি হতো। আজকে একটা তেলেগু ছবি দেখেছি, নাম হচ্ছে ভীমা বলে। গোপীচাঁদের কাছে বিশ্বাস করুন কোনো মানে গোপীচাঁদের না এবার হিরোর রোল ছেড়ে দেওয়া উচিত। গোপীচাঁদ নিজের কেরিয়ার শুরু করেছিল ভিলেন হয়, মহেশবাবুর ছবিতে ভিলেন, প্রভাসের ছবিতে ভিলেন, তো ওই আবার ভিলেনই করা উচিত। সিরিয়াসলি বলছি আমি, ভিলেনের চরিত্রে ফিরে যাওয়া উচিত। এগুলো কি সিনেমা বানাচ্ছে? ছবিটার যে টিজার এসেছিল সেটা যদি আপনারা দেখেন, দেখবেন সেখানে পরশুরামের একটা অ্যাঙ্গেল আপনার দেখে মনে হবে কোনো মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল ইত্যাদি, আমাদের ইন্ডিয়ান কালচার যেটা তেলেগু ছবির মধ্যে থাকে সেরকম জিনিসপত্র, সেই সব এলিমেন্টস রয়েছে এটার মধ্যে। আমি সেটা প্রশংসা করেছিলাম, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, আমি তো এখন ভিডিও চেঞ্জ করতে পারবো না। তো সেগুলো আছে, আপনার দেখে মনে হবে হ্যাঁ বাহ কিছু একটা ভালো সেরকম হবে, তার সাথে অ্যাকশন ইত্যাদি থাকবে। ভাই ওই এলিমেন্টগুলো জাস্ট ছবির মধ্যে কি বলবো, ম্যাক্সিমাম এত বড় ছবির মধ্যে হয়তো 10 মিনিট আছে, হয়তো প্রথম দিকে শেষের দিকে। বাকি ছবিটা মানে 2008-10 ওই সময় যে ছবি হতো তেলেগুতে, যেগুলো কোনো মাথা মুন্ডু থাকতো না, দেখবেন সেই ছবি হচ্ছে এই বাকিটা। কি যে হচ্ছে মানে পুরো টর্চার ছবি, পুরো কমেডি তো মানে জঘন্য, মানে কিছুতেই হাসি পাচ্ছে না। মানে একটা আমরা বলি না পেটে কাতুকুতু দিয়ে হাসানো, এই পেটে কাতুকুতু না, পেটে ঘুষি লাথি মেরে হাসানো আর কি। মানে পেটের ওপর একটা লোক দাঁড়িয়ে পড়েছে তাও হাসি পাচ্ছে না, এরকম অবস্থা। এটা গেল একদিক। আর দ্বিতীয় হচ্ছে যে ভাই মানে ফিমেল অবজেক্টিফিকেশন কিভাবে করা উচিত নয় সেটা এই ছবিটা দেখে শেখানো উচিত। মানে লোকে এইসব অর্জুন রেড্ডি ইত্যাদি, সন্দীপ রেড্ডি বাঙ্গা ইত্যাদিকে গালাগালি দিয়েছে, এই ডিরেক্টরকে যদি একবারের কাজ দেখে নেয় কেউ, সে মানে সন্দীপ রেড্ডি বাঙ্গাকে পুজো করবে যে ভাই তুই অনেক ভালো দেখিয়েছিস মহিলাদেরকে। এখানে এই ডিরেক্টর, আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় ওই তেলেগুর যে ব্যাকগ্রেড ডিরেক্টর গুলো ছিল না, এই আরে আমাদের নাম কি, ভিভি বিনায়ক, তারপরে বয়াপ্রতি সিনু, ওরা অনেকটা এই ধরনের ছবি বানায় আর কি, জিনিসপত্র ক্রিঞ্জ ফিঞ্জ, ওটা প্রচন্ড ওল্ড স্কুল। দেখবেন ছাত্রাপাতি বলে একটা ছবি এলো বেল্লাম কোন্ডার, ওটা ওরকম জঘন্য ছিল। আমি ভাবলাম ওরকম কোনো ডিরেক্টর বানিয়েছে নাকি, তারপর দেখলাম না, এটা বাইরে থেকে আবার কানাডা ইন্ডাস্ট্রি থেকে ডিরেক্টর নিয়ে এসছে। ভাই হিরোইন যে ক্যামেরা তার ক্লিভেজ আর কোমরের উপরে উঠতেই পারছে না, একটা কাজ করতে পারতো, হিরোইন সাইন করারই দরকার ছিল না, একটা ম্যানিকুইনকে দাঁড় করিয়ে দিত, তারও সেম জায়গায় ফোকাস করে দিত, আরো বেটার হতো না? কি দরকার আছে কোনো অ্যাক্ট্রেস নেওয়ার যদি তার আর কোনো ফাংশনই না থাকে, যে তার কোমর আর ক্লিভেজই দেখবো খালি, আর সেটাকেও কোনো অ্যাস্থেটিক্যালি দেখানোর কোনো ব্যাপার নেই। ছবির মধ্যে একটা হিরোইনের প্রেজেন্টেশনও তো সুন্দরভাবে হতে পারে, মানে আপনি সেক্সি ভাবে প্রেজেন্ট করারও তো একটা ওয়ে হতে হবে, বাট সেটা এত জঘন্য, এত ক্রিঞ্জ, জঘন্য লাগবে সিরিয়াসলি বলছি। তো এইসব ভুলভাল জিনিসপত্র রয়েছে। আর অ্যাকশন তো ওই অ্যাকশনের মধ্যে কোনো ইনোভেটিভনেস নেই, কিছু নেই, সেই হচ্ছে ওই আর কি, কিছু নেই, আর মানে জঘন্য। তবু আমি বলবো যেহেতু ওই মাইথোলজিক্যাল এলিমেন্টস গুলো শেষের দিকে আছে, ক্লাইম্যাক্সের দিকে, তাই ক্লাইম্যাক্সটা একটু ওয়াচেবল। তবু ভালো বলবো না, এমন কিছুই নয়, এমন কিছুই দেখাচ্ছে না যেটা আর কি খুব মাইন্ড বেন্ডিং হবে, বাট ওয়াচেবল। সিরিয়াসলি বলছি, মানে যা কনসেপ্ট ছিল ছবিটা, কনসেপ্টটা কিন্তু ডিসেন্ট ছিল। এটা দিয়ে একটা ডিসেন্ট, মানে যদি এক্সট্রাঅর্ডিনারি ছবি নাও বানানো যায়, একটা ডিসেন্ট ওয়াচেবল ছবি বানানো যেতে পারত। কোনো মানে একটা কনসেপ্ট নিয়ে নাও, তার মধ্যে যা ইচ্ছে তাই, আউটডেটেড রোম্যান্স, ক্রিঞ্জ কমেডি, ঠিক আছে, ভুল ভাল সিন ঢুকিয়ে দাও, দিয়ে একটা ছবি হয়ে যাবে। মানে এই ছবিটা হচ্ছে আলটিমেট ক্যান্সার ছবি, সিরিয়াসলি বলছি, আলটিমেট ক্যান্সার। এত খারাপ আমি তেলেগু ছবি বহু বছর পরে দেখলাম যে এতটা খারাপ, যে মানে এর কিছুই মানে প্রশংসা করার মতো না, এতটা খারাপ ছবি হয়েছে আর কি। তো এটাই বলার ছিল, আপনারা নাই দেখুন, সিরিয়াসলি বলছি, নাই দেখুন ছবিটা। যদি মানে এখন ডিজনি হটস্টারে এসছে, এরপরে ইউটিউব ইত্যাদিতে কিছু না কিছু তো চলেই আসবে, বাট জাস্ট টাইম ওয়েস্ট এই ছবিটা দেখে। জাস্ট এর থেকে অনেক ভালো ভালো ছবি সাউথে হচ্ছে, কমার্শিয়ালের মধ্যেই বলছি, অনেক ভালো ভালো ছবি হচ্ছে, সেগুলো দেখুন, অনেক মানে বেটার আর কি। এই ছবি দেখবেন না, জঘন্য ছবি।